দক্ষিণ ভারতের সিনেমা আর দক্ষিণ ভারতের আইসক্রিম এখন যেন বাঙালির মনে প্রাণে, তা আবার মাত্র 5 টাকা থেকে স্টার্টিং। তাই আজকে আমরা চলে গেছিলাম হাবড়াতে অরুণ আইসক্রিম খেতে। অনেকদিন ধরেই তোমরা আমাদেরকে কমেন্টস করছিলে, দাদা তোমরা এই আইসক্রিম খেতে কবে যাবে। তো ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি, বৃষ্টির জন্য কিন্তু এর আগে আমরা আসতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা স্টার্টিং করার আগে একটা কথাই বলবো, ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, আর যারা এখনো আমার পেজটাকে ফলো করোনি এখনই কি পেজটাকে ফলো করে দাও। ফার্স্টেই আমি ভেতরে গিয়ে জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এত বড় একটা আইসক্রিমের শোরুম আমাদের আশেপাশে কোথাও নেই। এই শোরুমে প্রথমে গিয়ে দেখছি যে এত ভ্যারাইটিস আইসক্রিম ছিল যে কোনটা ছেড়ে আমরা কোনটা খাবো সেটা তো ঠিক করেই পাচ্ছিলাম না। তো তোমাদের দাদাভাই বললো যে যেটা এখন ভাইরাল হচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে 5 টাকার যে আইসক্রিম, আমরা সেটাই ফার্স্টে ট্রাই করবো। তো দিদিকে জিজ্ঞেস করতে দিদি বললো এখন অ্যাভেলেবেল নেই। তারপর উনি ভিতর থেকে আবার খুঁজে আমাদের জন্য দুটো ফ্লেভার নিয়ে আসলো। তো সেটা পেতেই তো আমি জাস্ট ভীষণ খুশি হয়ে গেছি, কারণ এই আইসক্রিমটা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট আর করছিলাম। আইসক্রিম দুটো হাতে পেয়ে ইলিশা কিন্তু চুজ করা শুরু করে দিল কোন আইসক্রিমটা খেলে ওর ভালো লাগবে। তাই ওর পছন্দ মতো আইসক্রিমটা নিয়ে আমাকে দিল চকলেট ফ্লেভার, আর ও নিল কটন ক্যান্ডি। আর এখন আমরা খুলে দেখবো যে এই আইসক্রিমটা খেতে কেমন লাগে, কারণ ফেসবুকে কিন্তু এই আইসক্রিমটা প্রচন্ড পরিমাণে ভাইরাল। আর এই আইসক্রিমটা হাতে নিয়েই আমি বিশ্বাসই করতে পারছিলাম না এত ছোট একটা আইসক্রিম হতে পারে। তারপরে এই আইসক্রিমটা খেয়ে দেখলাম বেশ সুন্দর ছিল, কিন্তু এর আগে কিন্তু এরকম ছোট আইসক্রিম আমি কখনোই খাইনি। এরকম প্রথম খেয়েছি আর আমার তো বেশ ভালো লেগেছে। তারপর আমি লিসাকে দিলাম এই আইসক্রিমটা খাওয়ার জন্য। তারপর তোমাদের দাদাভাই আইসক্রিমটা আমাকে টেস্ট করার জন্য দিল। তো আমি তো ভেবেছিলাম পুরোটাই খেয়ে ফেলবো, কিন্তু তোমাদের দাদাভাই চাচ্ছিল বলে তাই ওকে আবার দিলাম। আর আইসক্রিমটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। দেন ফাইনালি কিন্তু আমি আমার আইসক্রিমটা বার করলাম, আর এটার কালারটা দেখেই জাস্ট মন ভরে যাচ্ছিল। তাই বললাম খেয়ে দেখি কেমন খেতে। তো এটা খাওয়া মাত্র আমার যে এত ভালো লাগলো যে কি বলবো, মানে চকলেটটার থেকেও এটা আমার বেশি ভালো লেগেছিল। দেন তারপরে আমি এখানে চুজ করছিলাম আর কি আইসক্রিম ট্রাই করা যায়। তো এখানে যে দিদিভাইটা ছিল তারাই বেছে বেছে আমাদেরকে দিচ্ছিল, বললো এটা একবার ট্রাই করো, এটা কিন্তু খুবই ভালো। তো আমি ঠিক করেছিলাম আজকে অনেকগুলো আইসক্রিম ট্রাই করব। তো তারপর কিন্তু এই আইসক্রিমটা আমি বললাম যে তুমি একটু খুলে দাও, তো ওই দিদিভাইটা খুলে দিল। আর আইসক্রিমটা দেখতে যা সুন্দর ছিল, মানে অরুণ আইসক্রিম খেতে যেমন সুন্দর সেরকম প্রত্যেকটা আইসক্রিমের শেপ কিন্তু খুব সুন্দর। এই আইসক্রিমটা দেখো একটা মাছের মতো শেপ, তো এত ভালো লাগছিল দেখতে। আমি বলছি এত সুন্দর আইসক্রিম দেখলে আর খেতে ইচ্ছা হয়, মনে হয় যেন সাজিয়ে রাখি। কি সুন্দর সুন্দর শেপের এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল। তো তারপর আমি বললাম খেয়ে দেখি। আর এই আইসক্রিমটা কিন্তু যে ছোট যে আইসক্রিমটা খেয়েছিলাম না কটন ক্যান্ডি, সেটার মতোই খানিকটা ফ্লেভার ছিল। মানে ওর ভেতরে যে আইসক্রিমটা ছিল এখানে সেই ফ্লেভারটা ছিল, তার সাথে একটা হোয়াইট ফ্লেভার ছিল। দুটো আইসক্রিমই কিন্তু অসাধারণ ছিল। এই দিদিভাইটা বলছিল এটা একবার ট্রাই করো, এটা কিন্তু আমাদের শপে আজকে নতুন এসছে। তো তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিল। আর এই আইসক্রিমটা হাতে পেয়েই কিন্তু আমি এর সাইজটা দেখছিলাম, কারণ 20 টাকা হিসেবে এই আইসক্রিমটা অনেকটাই ছোট ছিল। এখন দেখার পালা এই আইসক্রিমটা খেতে কেমন হবে। তারপর এই আইসক্রিমটা খেয়ে দেখলাম বেশ দারুণ ছিল, কারণ অন্যান্য আইসক্রিমের থেকে এই আইসক্রিমগুলোর ফ্লেভারগুলো যেন অন্যরকম ছিল। 3-4টে আইসক্রিম ট্রাই করার পর তারপর কিন্তু এই আইসক্রিমটা ট্রাই করবো বলে বললাম। তো এই আইসক্রিমটার নাম ছিল লিটিল ল্যাব। তো আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে এটা কেমন খেতে হবে। তো এই আইসক্রিমটা বার করা মাত্রই আমার দেখতে জাস্ট অসাধারণ লাগলো, কারণ ছোট্ট একটা ল্যাব। তো এটা নিয়ে আমি একটু ইয়ার্কি করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আমি বলছি অনেক কিছু দিয়েই তো প্রপোজ করে, তো এখন কিন্তু এই আইসক্রিমটা দিয়েও প্রপোজ করা যাবে। আর আমি বলা মাত্রই তারপর ওর হাতে দিতেই দেখো অর্ধেক আইসক্রিম খেয়ে ফেললো। তো আমি ওকে বলছিলাম যে তুমি 5টা আইসক্রিম ট্রাই করলে, কিন্তু বলছে না না 3টে করেছি। তো যাই হোক এই আইসক্রিমটা তারপর আমিও একটু ট্রাই করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে কি কি আইসক্রিম আছে সেটাই কিন্তু আমি দেখছিলাম। তো যাই হোক তোমরা কারা কারা এই অরুণ আইসক্রিম খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এক কথায় বলতে গেলে এখানে যতগুলো আইসক্রিম ছিল মোটামুটি প্রত্যেকটা আইসক্রিমের টেস্টই কিন্তু ভালো ছিল। আমরা যে কটা ট্রাই করেছিলাম, আশা করছি বাকিগুলো একই রকম সুন্দর হবে। দেন তারপর এই ছবিটা দেখার পর আমি বললাম এই আইসক্রিমটা আমি কিন্তু ট্রাই করব। তো এটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ছবি এখানে তুলেছিলাম, ওদের মতো করে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম। তারপর এই আইসক্রিমটা ট্রাই করলাম, আর এই আইসক্রিমটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর এখানে যে কটা আইসক্রিম ট্রাই করেছি মোটামুটি সব কটা আইসক্রিমই আমার খুবই ভালো লেগেছে। বাইরে মার্কেটে যে আইসক্রিমগুলো আমরা খাই তার থেকে কিন্তু এখানকার আইসক্রিমগুলো খেতে অনেক বেশি ভালো ছিল। আর দেখো এখন 8টা বেজে গেছে, তাও কিন্তু কন্টিনিউয়াসলি এখানে লোক আসছে, মানে সবটাতে কিন্তু ভালোই ভিড় ছিল। যাই হোক তারপর কিন্তু এই আইসক্রিম খেতে খেতে ঠিক করলাম যে বাড়ির জন্য কিছু আইসক্রিম নিয়ে যাব। তাই জন্য এখানে আমরা আইসক্রিমগুলো চুজ করছিলাম যে কোন আইসক্রিমগুলো নিলে ভালো হয়। তো ওই দিদি ভাইগুলোকে বলছিলাম যে এই আইসক্রিমগুলো কি আমি বাড়ি অবধি নিয়ে যেতে পারবো, গলে যাবে না তো? ওরা বললো না আমি বরফের ব্যবস্থা করে দেবো। তো তারপর আমি বললাম যে এই যে কটন ক্যান্ডিগুলো খেয়েছিলাম সেগুলো যদি কিছুটা থাকে আমাদেরকে দিন, কারণ ওটা খুবই ভালো লেগেছে। তো আমাদেরকে 10টা কটন ক্যান্ডি দিয়েছিল, এখানে 5টার বেশি একজনকে দিতে চায় না, কারণ ওদের প্রচুর এখানে ডিম্যান্ড, সবাই এসে আগে কটন ক্যান্ডিটাই খোঁজ করে সেই জন্য। তারপর কিন্তু ফাইনালি আমাদের বিল করা হয়ে গেছে, আর আইসক্রিমটা এবার
আবার ভালোভাবে বরফ দিয়ে তারপর দিচ্ছিল, কারণ বাড়ি অব্দি যাতে গলে না যায়। এইভাবেও যে এরা সার্ভিস দেয় তার জন্য আমার খুবই ভালো লেগেছে। তারপর এবার আমরা বাড়ি ফিরবো, আর তখনই এই দিদিভাইটা আমাদেরকে বলছিল যে তোমাদের ভিডিও এর আগেও আমি দেখেছি কিন্তু কখনো ফলো করা হয়নি, তো আইডিটার নামটা একটু বলো তাহলে ফলো করে দেবো। তারপর কিন্তু ওখান থেকে আইসক্রিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এবার কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তা না হলে কিন্তু আইসক্রিম গুলো গলে যাবে। আর আমাদের দুজনের তো এই অরুণ আইসক্রিম খেতে খুবই ভালো লেগেছে, আর তোমরা খেয়ে থাকলে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে।